আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। আর এই হচ্ছে আমার পুচুদের কাজকর্ম। তো আজকে শনিবার বন্ধের দিন, কাপড় চোপড় যত যা ছিল সব ধুয়ে দিছি, যেহেতু ওর বাবা বাসায় ছিল। আর গত জুন মাসে তো আমাদেরকে একটুও সময় দিতে পারে নাই তার বাবা। তো বাসায় যেহেতু ছিল, এই জন্য কাপড় চোপড়গুলো সুন্দর করে ধুয়ে দিছিলাম। আর সন্ধ্যার আগে ওদেরকে নিয়ে একটু বাইরে গেছিলাম, যেহেতু ওর বাবা গত মাসের কাজের চাপে মেয়েকে রাখা, মেয়েকে দেখতে যাওয়া, এটা নিয়ে আসলে আমাদের সময় দিতে পারে না। আর তারপরে আজকে আবার বললাম যে বাচ্চারা ঘরে থাকতে থাকতে আসলে একদম বিরক্তও হয়ে যাচ্ছে। তো আজকে যেহেতু বাসায় আছেন, চলেন একটু ওদেরকে বাইরে থেকে ঘুরাই নিয়ে আসি। আর এখানে তো সেরকম পরিচিত কেউই নেই, কারো বাসায় যাওয়া আসা নাই। ওই ঘুরতে যাওয়া মানে বাইরে থেকে একটু বাচ্চাদেরকে ঘুরাই নিয়ে আসা। আর এই যে কুচুদের কাজকর্ম আর কি, তারা দুপুরে খেলতেছিল সেই ক্লিপটা। আর দেখতে ভালোই দেখাচ্ছিল, তাই না? একদম সৈন্য সামন্ত রেডি, শুধু রাজ্য জয় করা বাকি। তো এগুলাই করে সারাদিন, খেলনা দিয়ে খেলেই ক্ষান্ত না ওরা। হচ্ছে খেলনা ছাড়াও বিভিন্ন জিনিস দিয়ে খেলে। এই যে আমার মেশিনের রাবার, লেস, যা কিছু হাতের কাছে পায় সব কিছু নিয়ে আসে। বাটি ঘটি কোনো কিছুই বাদ দেয় না আসলে। তো এই তো কি আর বলবো, আমি তো গোয়াল ঘর বলি এটাকে। এখন হচ্ছে রাত, তাদেরকে হচ্ছে আগে খাওয়াবো, খাওয়ানোর পরে ঘুমানোর জন্য রেডি করে তার বাবার রুমে দিয়ে আমি বাইরে দিয়ে রুমের দরজাটা লক করে দিয়ে আসি, যেন বাইরে চলে আসতে না পারে। তা না হলে দরজা খোলা থাকলে ওই রেডি করে দিয়ে আসলেও কি হয়, তারা আবার বারবার বের হয়ে আসে। তো তাদেরকে দিয়ে এখন গোয়াল ঘর গুছাবো। আর এগুলো হচ্ছে পুঁতি দিয়ে তৈরি, সেই আজ থেকে মনে হয় 6-7 বছর আগেই আমি এগুলো বানাইছিলাম। মানে প্রত্যেকটা একটা একটা করে বানাই রাখছিলাম। এগুলো আবার হচ্ছে ওই যে চটের যে ফুল তোলা সেই কোয়ালিটি অনেকটা। কারণ ওগুলো হচ্ছে না দেখলে বানানো সম্ভব না, দেখে দেখেই বানাইতে হয়। তো আমি আসলে স্যাম্পল হিসেবে সব কিছু একটা একটা করে বানাই রাখছিলাম। আর এগুলো হচ্ছে কিন্ডার জয়ের খেলনা, এগুলো সবই আমার মেয়ের খেলনা। এরকম যে একটা বয়াম দেখা যাচ্ছে, এরকম আরও 2টা বয়াম ভর্তি ছিল এই কিন্ডার জয়ের ছোট ছোট কিউট কিউট একদম মিনি মিনি খেলনা, আমার খুবই পছন্দ। তো একটা বোতলই আমি আসলে যত্ন করে রাখতে পারছি, আর 2টা নাই। দেখা গেছে খেলতে খেলতে হারাই গেছে। আবার অনেক বাচ্চা আসে, ওরা দেখে হচ্ছে কয়েকটা করে নিয়েও যায়, তাদেরকে তো আর না করা যায় না, তাই না? তো এই জন্য আসলে কমতে কমতে আর এই কয়টাই আছে। এখন ট্যাবলেট ক্যাপসুলে এই কয়টাও ধরছে। জানি না এগুলোও যত্ন করে রাখতে পারবো কিনা। আর ওই যে পুঁতির জিনিসগুলো, এগুলো সব ফল, তরমুজ, তারপরে হচ্ছে পেঁপে, পাকা পেঁপে, কাঁচা পেঁপে, পেয়ারা, আনারস, পাকা কলা, তারপরে হচ্ছে অনেক কিছুই বানাইছিলাম। তো এখানে আছে, এগুলো হচ্ছে সবই সবজি। এটা ভুট্টা, তারপরে হচ্ছে এটা পাকা টমেটো, তারপরে এটা হচ্ছে লাউ, তারপরে এই যে তিনটাই তো ক্যাপসিকাম, মানে হলুদ, লাল আর সবুজ, 3 রঙের 3টা ক্যাপসিকাম। আর এটা হচ্ছে ওই যে মানে ক্যাপসিকামই। তো যাই হোক, এগুলো ছাড়াও আসলে অনেক কিছু বানানো আছে আমার, ফুল, টিস্যু বক্স। এই যে এই 2টা হচ্ছে বেগুন, চিকন বেগুন আর মোটা বেগুন, করল্লা, গাজর, কাঁচা কলা, তারপরে হচ্ছে এটা লাউ, তারপরে এটা বিটরুট, তারপরে এটা হচ্ছে শালগম বলে মনে হয় এটাকে সম্ভবত। তো যাই হোক, এগুলো ছাড়াও অনেক পুঁতির যেমন জবা ফুল, গোলাপ ফুল, আরও অনেক কিছু আছে, টিস্যু বক্স। ওগুলো কোথায় আছে জানি না, তবে এগুলো হচ্ছে সামনেই ছিল, বাচ্চারা এগুলো দিয়েও খেলে। তো তারপরে এই যে বাচ্চাদেরকে এখন ঘুমানোর জন্য রেডি করতেছি। তাদেরকে তার বাবার কাছে দিয়ে এসে আমি হচ্ছে পরদিনের রান্নার সমস্ত কাজ রেডি করে রাখবো, আবার ঘর গোছাবো। সমস্ত কাজে আসলে রাতেই আমাকে কমপ্লিট করে রাখতে হয়, কারণ পরদিন তার বাবার অফিস আছে। ওদেরকে তো কারো কাছে রেখে কাজে যাওয়া সম্ভব না। চোখের আড়াল করলেই কোনো না কোনো অঘটন ঘটায় ফেলে। তো এই তো, এই জন্য রাতেই আমার খুব কষ্ট হলেও, অসুস্থ থাকলেও আমার রাতেই সমস্ত কাজ রেডি করে রাখতে হয়। তো এই তো, এই ছিল হচ্ছে সারাদিনের ব্লগ। এই যে ঘরগুলোকে একদম ক্লিন করে নিছি। আর আমার মেয়েকে তার বাবা দেখতে যাবে, অফিস শেষে গিয়ে মেয়েকে একটু দেখে আসবে। তো সেজন্য অনেকগুলো যে চকলেট, চাটনি এসবও নিয়ে আসছিল। তো আমি এগুলো রাতেই রেডি করে রাখতেছি, অর্ধেক ট্যাবলেট ক্যাপসুলের জন্য, অর্ধেক মেয়ের জন্য। তা না হলে ওদের সামনে খুললে ওরা একবারে অনেকগুলো খেয়ে নেয়, এই জন্য রাতেই সবকিছু আলাদা আলাদা করে রেখে দেব। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।